শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক ফ্ল্যাট নোটে শেষ হয়েছে এবং 6.79 পয়েন্ট বা 0.13% সামান্য বৃদ্ধি পেয়ে 5,203 পয়েন্ট হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 499 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 16.91% বেশি। বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই 2025 অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে 71% কমে 104.33 মিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে, যা গত 6 বছরের সর্বনিম্ন। নেট ইকুইটি 46% হ্রাস এবং পুনঃবিনিয়োগকৃত আয় 73% কমে যাওয়ার ফলে এই তীব্র পতন ঘটে। গত বছরের একই সময়ে 360.5 মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় এই বড় পতন রাজনৈতিক অস্থিরতা, শ্রমিক আন্দোলন এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে বিদেশি বিনিয়োগকারীদের দ্বিধার প্রতিফলন। জুলাই মাসের বিদ্রোহ এবং পরবর্তী অস্থিতিশীলতা, উচ্চ মুদ্রাস্ফীতি, ডলার সংকট এবং আমদানি নিষেধাজ্ঞাবলী এফডিআই প্রবাহে এই ধীরগতিকে আরও বাড়িয়ে তুলেছে। সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির আয় 2025 অর্থবছরের প্রথমার্ধে 115% বৃদ্ধি পেয়ে 65.53 কোটি টাকা হয়েছে, যা 2024 অর্থবছরের মোট আয়কে ছাড়িয়ে গেছে। এই প্রবৃদ্ধি স্থানীয় তেল উৎপাদনে উন্নত প্রযুক্তি ব্যবহার এবং আমদানির ওপর নির্ভরতা কমানোর ফলে হয়েছে। জুলাই ডিসেম্বর সময়কালে নিট মুনাফা 5.22 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 7% বেশি। এই ঘোষণার পর এর শেয়ারের মূল্য 1.02% বেড়ে 119 টাকা 10 পয়সা হয়েছে, যা গত বছরের অক্টোবর মাসের পর সর্বোচ্চ। গতকাল গাজীপুরে হাজার হাজার শ্রমিক একটি শান্তিপূর্ণ সমাবেশ করেছে, যার মাধ্যমে তারা 16টি বন্ধ করা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানা পুনরায় চালুর এবং বকেয়া বেতন পরিশোধের দাবি জানায়। কাশিমপুরের শ্রীপুরের সানসিটি এলাকায় অনুষ্ঠিত এই প্রতিবাদে প্রায় 40,000 শ্রমিকের দুর্দশা তুলে ধরা হয়, যারা গত ডিসেম্বর মাসে বেক্সিমকো কর্তৃক চাকরি হারান, কারণ কোম্পানিটি রপ্তানি আদেশের অভাবের কথা জানায়। শ্রমিকরা আমরা কাজ চাই, দান নয় স্লোগান দিয়ে তাদের চাকরি পুনরুদ্ধারের দাবি জানায়, যা বেক্সিমকোর মোট শ্রমিকের 57% ছিল। সরকার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস কর্তৃপক্ষের অধীনে নতুন কারখানায় স্থানান্তর করতে এবং কারখানাগুলোর জন্য বিদেশি ক্রেতা আকৃষ্ট করতে কাজ করছে। বাংলাদেশের কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, যা দেশের মোট জিডিপির 1/4 এবং 40% শ্রমশক্তি নিয়ে কাজ করছে, গত 3 বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম করছে। উচ্চ মুদ্রাস্ফীতি, বিদ্যুৎ ও ইউটিলিটি বিল, দেশব্যাপী প্রতিবাদ, বন্যা এবং কারফিউর কারণে ভোক্তার চাহিদা কমে গেছে এবং পরিচালন খরচ বেড়েছে। অপরদিকে উচ্চ সুদের হার এবং সীমিত ব্যাংক ঋণের প্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। 2024 সালের শেষের দিকে এই চ্যালেঞ্জগুলো দেশের 78 লাখ সিএমএসএমইকে সংকটে ফেলেছে, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ সম্পর্কিত তথ্য খাতে ভয়াবহ অর্থনৈতিক অবস্থার ইঙ্গিত দেয়। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।